প্রায় ৫০০ বছরের একটি শিমুল গাছকে ঘিরে রয়েছে নানার অলৌকিক ঘটনা। গাছটির নিচে অনেকেই মনের বাসনা পূরণের জন্য মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে পূজা অর্চনা করেন। আবার অনেকেই অলৌকিক এই গাছটি দেখতে এসে গাছে তাদের প্রিয়জনের নাম লিখে রাখেন। আগত ভক্তদের উদ্দেশ্য একটাই, সৃষ্টিকর্তা যেন তাদের মনের বাসনা পূরণ করেন। অলৌকিক এই গাছটির অবস্থান বরিশালের বানারীপাড়া উপজেলা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে ব্রাহ্মণবাড়ী গ্রামে। বরিশাল জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম এই শিমুল গাছটিকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। তেমনি এই গাছটি বহন করছে নানা ঐতিহ্য। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গাছটির বয়স ৫ থেকে ৬ শত বছর। আর এই গাছটির রয়েছে নানা অলৌকিক ঘটনা। প্রায় ২৫ শতক জমির উপর দাঁড়িয়ে থাকা প্রায় ১৫০ ফুট লম্বা শিমুল গাছটির গোড়ার পরিধি প্রায় ৫৫ গজ। গাছটির গোড়ায় দাঁড়িয়ে কখনো মনে হয় পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে থাকার অনুভূতি। আলোচিত এই গাছটি দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রাকৃতিকভাবে জন্মানো গাছটি বেড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই। একসময় বড় শিমুল গাছটি পত্রপল্লবে এতটাই ঘন ছিল যে এর নিচে রোদ, বৃষ্টি, কুয়াশাও পড়ত না। গাছটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানান কল্পকাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন এলাকার লোকজন গাছটি এক নজর দেখতে এসে ভিড় করেন। তারা মনে করেন এ গাছে অলৌকিক কোনো কিছু আছে। তাই মনের বাসনা পূরণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই শিমুল গাছটি কাটার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কোনো অবস্থায় এটা কাটা যায় না। যারা গাছটি কাটতে এসেছিলেন তারাই অসুস্থ হয়েছেন।